বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব ভিডিওতে সকলকেই স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আজকে বেশিরভাগ মানুষই কিন্তু খারাপ, বেশিরভাগ মানুষই হিংসা, আর বিশেষ করে সাদাসিধে গরিব মানুষদের কেউ দেখতে পারে না। এখনকার সমাজে সাদাসিধে গরিব মানুষদের কেউ দেখতে পারে না। তো একটু টাকা পয়সা হলে সাদাসিধে গরিব মানুষদের মানুষ বলে মনে করে না। তো এই সব মানুষেরা বেশি দিন বাঁচেও না, কারণ তারা এই দুনিয়াতে হচ্ছে যে আনন্দ জিনিসটা ভুলে যায়, আনন্দ করতে পারে না। মনে একটা দুঃখ কষ্ট রয়ে যায়। সেই চিন্তা ভাবনা থেকেই তাকে অল্প বয়সী বার্ধক্যে নিয়ে চলে আসে, আস্তে আস্তে মারা যায়। খেতে পায় না, ভালো সুখ পায় না, মানুষের সঙ্গে কথাবার্তা ভালো বলতে পায় না, তাকে সকলেই পাত্তা দেয় না যার কারণে এইসব মানুষরা বেশি দিন বাঁচে না। আর ওই জন্যই বলে যে ভালো লোকেরা বেশি দিন বাঁচে না। ভালো লোকেরা বেশি দিন বাঁচে না, তার কারণটা এইটাই যে ভালো লোকেরা বলতে কি সৎ লোকেরা এবং সাদাসিধে মানুষেরা এবং অভাবী মানুষেরা এই ঠিকমতো দুনিয়ায় তাদের খাদ্য দ্রব্য সংস্থান করতে পারে না, ভালো খাওয়া দাওয়া করতে পারে না টাকার অভাবে। আর ফলে হয় কি, এরা মানুষের সঙ্গে মেলামেশা করতে পারে না। সকল মানুষের সঙ্গে একটা মনে চাপা দুঃখ কষ্ট এরা সহ্য করতে হয়, আর তার ফলেই রোগাক্রান্ত হয়ে পড়ে। তো এই কারণে হচ্ছে কি অল্প বয়সে বুড়ো মেরে যায়, দিয়ে আস্তে আস্তে রোগ জীবাণুর আক্রমণ হয়, দিয়ে বলে বেশি বয়স নয়, এই মরে গেল, বেশি বয়স নয় ও অল্প বয়স 50, কিন্তু একবার থুরথুরো হয়ে গেল 50 বছর বয়সে, তা কী করবে? সেই কারণে রোগে ভুগে মারা গেল। কিন্তু এইভাবেই গরিব মানুষরা এইভাবেই সাদাসিধে সরল মানুষেরা এইভাবেই মারা যায়, অল্প বয়সে মারা যাবে। সেই জন্যে লোকে বলে যে ভালো মানুষরাই আস্তে আস্তে চলে যাচ্ছে। ভালো মানুষরা আস্তে আস্তে চলে যাবে, খারাপ মানুষেরা চারদিকে লুটপাট করে ধনসম্পত্তি করে তাদের একটা আনন্দ থাকে। তারা লুটপাট করে, তাদের চিন্তা থাকে যে এই লুট করে 1.5 লাখ টাকা লাভ করে ফেলবো, বা 1.5 লাখ টাকা লাভ করে ফেললো লুটপাট করে, কারো 2 নম্বরি করে, কাউকে মিথ্যে বলে এইভাবে 2 লাখ টাকা লাভ করে ফেললো, বেআইনিভাবে অবৈধভাবে ইনকাম করে ফেললো। তাতে কি হলো, 1 লাখ টাকা ব্যাংকে জমি দিল, আর 50,000 টাকা নিয়ে কদিন খুব ভালো খাওয়া দাওয়া করলো, আবার একটা ফাঁদ পাতলো। তো এইভাবে তারা প্রচুর টাকা কামিয়ে ফেলে। তার এর ফলে কি হয়, তারা আনন্দের মধ্যে থাকে, তাদের চাহিদা বাসনা সব পূরণ করে ফেলে। তার একটা নতুন বাইকের দরকার, আবার একটা ফাঁদ পাতলো অবৈধভাবে, দেখলো সেখানে 5-7 লাখ টাকা ইনকাম করে ফেললো। জমির দালালি করেই হোক, থেকে পটি পাটিয়ে হোক, কোনো সরকারি কোনো প্রকল্পে থেকে, পার্টি লেভেলে থেকে সে একটা প্রকল্প কোনো কাজ হাতে নিয়ে নিল, কন্ট্রাক্ট নিয়ে নিল কোনো বড় কোম্পানির কাছ থেকে, সেখানে ভালো টাকা কামিয়ে নিল। রোড কন্ট্রাক্ট নিয়ে নিল, কোনো বিল্ডিং কন্ট্রাক্ট নিয়ে নিল, কোনো কালভার্ট কন্ট্রাক্ট নিয়ে নিল। এইভাবে বড় বড় কোম্পানি সরকারের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে তারা ভালো কামিয়ে নিল, ব্যাস, দিয়ে তারা আনন্দের মধ্যে রইল। এই জন্যে বলে যে ওই ভালো মানুষরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে দুনিয়া থেকে, তারা তাড়াতাড়ি করে চলে যায়, ভালো লোকেরা বেশি দিন বাঁচে না, এই জন্যে বলে। তো দর্শক, আপনারা জানেন যে এই যে
মানুষগুলোকে যদি দান করতে পারে সমাজে, এই যে ধর্মের দোহাই দিয়ে অনেকেই প্রচুর টাকা ইনকাম করে, সেই ধর্মের দোহাই দিয়ে ইনকাম করুক আর যাই করুক, হ্যাঁ, তারা যদি গরিবদের দান করে, এই সব অসহায় মানুষদের, হ্যাঁ, একটু পুষ্টি, একটু খাদ্য সংস্থানের যোগান ঠিক মতো দেয়, তাদের একটা ভালো বাড়ি, একটু তাদের ছেলে মেয়েদের একটা ভালো জায়গায় পড়াশোনার ব্যবস্থা করে দেয়, হ্যাঁ, তাহলে কি হয়, এই মানুষগুলো কিন্তু খুব একটা সম্পদশালী না হলেও অত্যন্ত আনন্দের মধ্যে থাকে, বেশি দিন বাঁচে এবং সমাজ কল্যাণমূলক কাজগুলোও করতে পারে। সে আবার অন্যজনের উপকার করবে, হ্যাঁ, তা সেও একটা কোনো অভাবী মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাইবে। এই সময়টুকু পাওয়া যাবে, একটা আনন্দ থাকবে, মানুষ, হ্যাঁ, রোগগ্রস্ত কম হবে। এইগুলো যদি করতে পারে তবেই কিন্তু আসল ধর্ম। আর তাছাড়া ধর্ম বলে আর কিছু নেই গো। কে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, কে মন্দিরে পুজো করছে, কে মন্দির দান করছে, কে মসজিদ নির্মাণ করছে, কে মসজিদে দান করছে, এইগুলো কোনো ব্যাপারই নয়, এইগুলো ফালতু, এগুলো, হ্যাঁ, লোক দেখানি, লোকের কাছে নাম কেনার জন্যে এগুলো করে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো কোনো, হ্যাঁ, সমাজ কল্যাণমূলকও কাজ নয়, কোনো ভালো প্রয়োজনে এই কাজগুলো, হ্যাঁ, সমাজের কোনো কল্যাণ হতে পারে না। এই কল্যাণ হবে গরিব মানুষদের দান করলে, তবেই একমাত্র কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে সমাজের, তবেই হবে ধর্ম পালন, নচেত এ পালন কিচ্ছু নয়। তো সকলকেই বলবো, ওই মন্দির মসজিদ এর নাম করে ধনী কোটিপতি লোকদের উপকার করবেন না, ধনী কোটিপতি লোকদের বারবারান্ত করবেন না। আপনারা মন্দির মসজিদের নামে যে টাকাগুলো দিচ্ছেন সেই টাকাগুলো জড়ো করে কোনো গরিব অসহায় মানুষদের সাহায্য করুন, তবেই আপনারা আসল ধর্ম পালন করতে পারবেন।